বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি, শুধু জাতমান পার্সেল থেকে এমন হাই পার্সেন্টের গরু থেকে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি, শুধু গাড়ি ভাড়া টাকা অ্যাডভান্স করবে, গরু ইনশাল্লাহ পৌঁছায় দেওয়া। এমন জাতমান থেকে পার্সেন্ট থেকে গরু সংগ্রহ করলে আল্লাহর রহমতে কোনোদিনও গরু খামারে লস হবে না। গরু কিনলে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি, সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি। কৃষি তথ্য বিডি ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা পশুহাটের পাশে আপনাদের সবার পরিচিত রনি ডেইরি ফার্মে। আশা করলাম যে হাই কোয়ালিটির কিছু উন্নত জাতের মেয়ে বাচ্চা বকনা বাচ্চা কালেকশন করছে। আজকে বাচ্চাগুলো দেখাবো এবং দেখানোর চেষ্টা করি বাচ্চাগুলো এখান থেকে কী দাম হলে বিক্রয় করবে। চলুন কোথাও রনি ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রনি ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে দর্শকের কটা করে দেখাবেন? আজকে দর্শকদের 4টা গরু দেখাবো, দুইটার প্যাকেজ আছে আজকে দর্শকদের উদ্দেশ্যে। ঠিকানা পরিচয়টা বলে দেন। ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পশুহাটের পূর্ব পাশে রনি ডেইরি ফার্ম। জি চলেন দর্শকের পর্যায়ে গরুগুলো দেখাই আমরা। দর্শকদের পর্যায়ে বাচ্চাগুলো দেখাও। সিরিয়ালে প্রথমে যে গরুটা নিয়ে আসছেন সাদা কালো প্রিন্টের, কি জাতের গরু এটা? এটা একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চা, জাতে হলস্টিয়ান ফ্রিজিয়ান মান পার্সেন্ট এবং গরুটার বডি স্ট্রাকচারটা দেখতে হবে, ঠিক আছে, যে গরুটা কেমন গ্রোথের গরু, আসলে নরমাল কোয়ালিটি না হাই কোয়ালিটির গরু, এগুলো আগে সুন্দর করে জাত মান চিনতে হবে। জাত না চিনে আসলে গরু সংগ্রহ করলে তো হবে না। যে কোনো একটা জিনিসের আগে প্রবাদ আছে যে জাত চিনে জিনিস সংগ্রহ করুন, ঠিক আছে। তো আমার কথা হলো কি যে বাচ্চাটার যেমন সুস্থ সবল খাওয়া দাওয়া দেখে গলাটা দেখতে হবে, এদের চামচাটা দেখতে হবে এবং ওর বডির স্ট্রাকচারটা দেখতে হবে যে আসলে কেমন গ্রোথটা আছে বাচ্চাটা। এটা বয়সটা কেমন আছে? বয়স আছে তোমার 7 মাস প্লাস বয়স হবে। 7 মাস প্লাস মাইনাস। আসলে এটা খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ একদম পরিপূর্ণ সুস্থ সবল। একটা চিন্তা থাকতে হবে যে আমি এই গরুটা লং টাইম লালন পালন করার পরে এটার কতটুকু দুধ আসতে পারে, সেটা বিবেচনা করার পরে যদি জাতমানের কাছে ভালো হয় তাহলে গরুটা ইনশাআল্লাহ বাচ্চাটা নিবে। সেটা নিবিল দেখেন এই বাচ্চাটা নিবিল কেমন আছে দর্শকদের দেখাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 4টা নিবিল 4 জায়গায়। হ্যাঁ এটা 4টা নিপুল আগে দর্শকদের দেখাও যে 4টা নিপুল কেমন আছে। হ্যাঁ 4টা নিবিল ছিটানো। আচ্ছা এই যে একটা জায়গাটা দেখাও দর্শকদের। মাশাআল্লাহ টাকাটা বড় কথা না, ঠিক আছে, আগে জাত দেখতে হবে, এই জিনিসটা দেখতে হবে যে 4টা নিপুল ছিটানো ছটানো নিপুল 4টা। জি 4টা নিবিল 4 জায়গায়। হ্যাঁ 4টা নিপুল 4 জায়গায় আছে। দুই পারে কালার প্রিন্ট পরে একই রকম আসছে। দুই পাশের কালার প্রিন্ট একই রকম কালার প্রিন্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর খাওয়া দাওয়াটা কেমন বাচ্চাটা? লাক্সারি ফুল একটা বাচ্চা। সিরিয়াল নাম্বার 1 এই বাচ্চাটার দামটা আপনি কেমন নির্ধারণ করছেন? 1 নম্বর আর 2 নম্বরটা জোড়া আছে, এই জোড়াটা পড়বে 1,30,000 টাকা। 1 এবং 2 দুইটাতে দাম নির্ধারণ করছেন 1,30,000 টাকা। 1,30,000 টাকা জোড়াদের পর টাকা দিবে, এটা জাতের পর টাকা দিবে। দুইটা বাচ্চা রাখছে 1,30,000 টাকা। যদি একটা রেডি গরু হতো তাহলে তো রেডি গরুর থেকেও কম দাম হবে। এগুলোটা রেডি করতে পারলে পরে এই যে দাম চাইছি একটার দাম চাইছি, এটা জিনিসটাকে বুঝতে হবে যে জাতটা কেমন, জাত মানে পার্সেন্টে টাকা দিবে। পরবর্তী প্যাকেজে 2 নম্বর বাচ্চাটা দেখাই আমরা। 2 নম্বর বাচ্চাটা দর্শকদের দেখাও। পরবর্তী একটা গরু নিয়ে আসছেন সিরিয়াল নাম্বার 2, মুখটা পুরোপুরি সাদা কালার, কি জাতের গরু এটা? এটা হলো একটা ফ্ল্যাগ বি বকনা বাচ্চা। ফ্ল্যাগ বি বকনা বাচ্চা। এটা পার্সেন্ট আছে 85%। এটা 100% ফ্ল্যাগ বি না, এটা একটা হলস্টিয়ান ফ্রিজিয়ানের থেকে ফ্ল্যাগ বিটার সংগ্রহ করা ক্রস ব্রিডের বাচ্চা। 2টা পার্সেন্ট ভালো পার্সেন্ট আছে। তবে আশা করা যায় এটাতে যদি তোমার 100 ফ্ল্যাগ বির বীজ দেওয়া যায় তবে এটা থেকে জাত উন্নয়ন করার একটা কৌশল আছে, যে একটা 4,3500 টাকা একটা বীজের দাম, যদি একটা বীজ ফ্ল্যাগ বির বীজটা দেওয়া যায় তবে আল্লাহর রহমতে একটা ফ্ল্যাগ বি বাচ্চা আশা করতে পারবো। এই জোড়া দ্বিতীয় নম্বরটা বয়সটা কেমন আছে? এটার বয়স তোমার 7 মাস প্লাস বয়স হবে। 7 মাস প্লাস মাইনাস। 7 মাস প্লাস মাইনাস। মুখটা শেপটা একটা দেখাই আমরা একটু সুন্দর করে দর্শকদের দেখাও। মাথাটা, যে মাথাটা কত ছোট্ট একটা মাথা এবং সিংহের মাত্র কলি আসছে। এই গরুটার প্রথম বিয়ানে ফ্ল্যাগ বির হিসেবে যে পার্সেন্টটা আছে, এটা প্রথম বিয়ানে দুধটা আসবে তোমার 18 থেকে 20টা দুধ আসতে হবে প্রথম বিয়ানে। প্রথম বিয়ানে এর উলান পালান দেখলে বোঝা যাবে যে আসলে নিপিল আমরা দেখাই। 4টা নিপিল কেমন আছে দর্শকদের ঘুরে ফিরে দেখাই আমরা। দেখা দাও যে 4টা নিপুল কেমন আছে। এই 4টা নিপিল আর রনি ডেইরি ফার্মে 100% উলান পালান জায়গা থাকা লাগে। এর উলান 4টা দেখছো, নিপুল 4টার গ্রোথ মানে সৌন্দর্য কত সুন্দর। 4টা নিপুলে যে দুধ দোয়ানোর সময় যে এটা যে আঙ্গুলের সাথে যে ঘোষা খায় যে আরেকটা নিপুলের সঙ্গে, এটার কোনো এক্সকিউজ নাই। 4টা নিপিল 4 জায়গায় ছিটানো। 4টা নিপুল 4 জায়গায় ছিটানো ছড়ানো নিপুল 4টা। এই পার পিনটা দেখেন, এই পার পিনটা কেমন আছে? পাশের পিনটা দর্শকদের দেখাও। দুই পারে কালার প্রিন্ট পরে একই রকম আসছে। দুই পাশের কালার প্রিন্টটা একই রকম কালার প্রিন্ট আছে। জোড়ার দামটা আগে বলে দেন। এই জোড়ার দাম পড়বে 1,30,000 টাকা। দুটো এক জায়গায় একসাথে দেখাই আমরা। একসঙ্গে দুইটা বাচ্চা দেখাই দাও। এটা হচ্ছে জোড়ার 1 এবং 2। 1 নম্বর আর 2 নম্বর বাচ্চা 1,30,000 টাকার বাচ্চা। এই দুটাতে দাম নির্ধারণ করছেন 1,30,000 টাকা। 1,30,000 টাকা। দরদামের সুযোগ আছে কিনা? কোনো দরদামের সুযোগ নাই। আজ থেকে 8 বছর আগে যেমন দরদামের সুযোগ ছিল না, আশা রাখি যতদিন ব্যবসার জগতে আছি কোনোদিন দরদামের সুযোগ আমার কাছে থাকবে। দামটা ফিক্সড দাম। পরবর্তী বাচ্চাগুলো মান দেখে টাকা দিবে। পরবর্তী বাচ্চাগুলো দেখাই আমরা। পরবর্তী বাচ্চাগুলো দেখাও দর্শকদের। পরবর্তী আরেকটি গরু নিয়ে আসছেন সিরিয়াল নাম্বার 3 সাদা কালো প্রিন্টের, কি জাতের গরু এটা? এটা একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান ডানো বাচ্চা। বাচ্চাটার আগে একটা জিনিসটা দেখতে হবে যে কোয়ালিটিটা কেমন, ঠিক আছে। আমার কথা হলো গরু আপনাদের কেনার দরকার নাই, আগে জাস্টিফাই করবেন, না হলেও 1 মাস ধরে জাস্টিফাই করে দেখবেন
যে বাচ্চাটার কোয়ালিটিটা কেমন, এই যেমন খাওয়া দাওয়া সুস্থ সবল দেখে, এই যে এরকম চামচা পাতলা দেখে, ঠিক আছে, গরুটার বডি স্ট্রাকচারটা মাথা থেকে মাজা পর্যন্ত একই লেভেলে হইতে হবে এবং হাত ভারী মাজার গরু, ভারী মাজা, এবং হাত পাগুলা কিন্তু লম্বা লম্বা হইতে হবে। গরুটার কিন্তু ওয়েট ক্লিয়ার মতো ক্ষমতা থাকতে হবে। যে গরুটা যখন প্রেগনেন্ট হয়ে যখন 6-7 মণ ভরাপন হবে তখন তার 4টা পায়ে কিন্তু ওয়েট ক্লিয়ার মতো ক্ষমতা থাকতে হবে। এগুলো আগে লক্ষ্য রাখে একটা বাচ্চা সংগ্রহ করতে হবে। এই বাচ্চাটার নিপুল চারটা আমরা দর্শক দেখাই দিই। এই বাচ্চা 4টা নিপুল দর্শকদের দেখা দাও। 4টা নিপুল চারটা সিরানো এই আছে। দেখো কি এগুলো কি মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা জিনিস দেখবে 20 লিটার উপরে দুধ আসতে হয় প্রথম বিয়ানে বাচ্চাটার যেমন উলান আছে, এখনই তুমি একটা দর্শকদের সুন্দর করে দেখাবে যে এর কি নাই। এর উলান পালান আছে যেমন, তেমন এর পার্সেন্ট, তেমন এর মান। এগুলো আগে দুধের জন্যই মেন, এটা দুধের জন্য বাচ্চাটা বেটার। এই পারে প্রিন্টটা দেখেন আমাদের, এই পাশের প্রিন্টটা দেখাও দর্শকদের। মাশাআল্লাহ দুই পারে কালার প্রিন্ট পরে একই রকম আসছে। হ্যাঁ, দুই পাশের কালার প্রিন্ট একই রকম প্রিন্ট আসছে মাশাআল্লাহ। এই বাচ্চার দামটা আপনি কেমন নির্ধারণ করছেন? এখানে আমার আছে 2টা বাচ্চা প্যাকেজ আছে। এই 2টা বাচ্চা প্যাকেজের দাম পড়বে 1,25,000 টাকা। 1,25,000 টাকার প্যাকেজ। এটা আছে 1 নাম্বার, এটা আছে 1 নম্বর গরু ছেলে 3 নাম্বার, গরু সিরিয়াল নাম্বার 3, প্যাকেজের 1 নম্বর বাচ্চা। প্যাকেজে 2 নম্বর বাচ্চাটা দর্শক দেখাই আমরা। হ্যাঁ, 2 নম্বর বাচ্চা দর্শকদের দেখাও। পরবর্তী একটা গরু নিয়ে আসছেন জুরার 2য় নাম্বার বাচ্চা, সিরিয়াল নাম্বার 4। কি জাতের গরু এটা? এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা। এটারও পার্সেন্টে দেখাইতে হবে। কোনো দর্শক যদি পার্সেন্টে কমতি থাকতে পারে, আমার কাছে দর্শক সরজমিন আগে আসবে যে রনি ভাই আপনার বাচ্চার কাছে আমার পার্সেন্ট কম মনে হচ্ছে, তারা আমি চাই আমার খামারে আসবে, এই সরজমিনে দেখে নিবে যে বাচ্চাটার চেহারাটা গোলাপি, বাচ্চাটার চেহারাটা কি। এগুলো আসলে জাস্টিফাই করার কিছু নাই, যারা জিনিসটা চোখেই দেখলে বোঝা যায় ভালো আর মন্দ। এগুলো দর্শকদের বোঝানোর আমার কিছু নাই। এটাও ভারী মাজার, এটারও ভারী মাছ। একটা জিনিস, এগুলো তো শাক দিয়ে মাছ ঢাকা জিনিস না যে আমি লুকো চুরি করে রাখি, এই জিনিসটা আমি বিক্রি করতেছি। 4টা নিপিল দেখা দেন। হ্যাঁ, এটা 4টা নিপিল দর্শকদের দেখাও। মাশাআল্লাহ 4টা নিপিল 4 জায়গায় ছিটানো আছে। দেখছো এটার উলানটা কি, চামড়াটা দেখো তো, এই দেখো দুধের জায়গাটা দেখো, এবং 4টা নিপুল দেখাও। তারপর যে দর্শক অবশ্যই আপনার খামারে এসে দেখে তো নিতে পারবে। অবশ্যই এসে আমার খামারে দেখে শুনে নিজ দায়িত্ব দেখে শুনে আইসি নিয়ে যেতে পারবে। আল্লাহর রহমতে। এই পারে প্রিন্টটা দেখেন আমাদের, এই পারে প্রিন্টটা কেমন আছে? দুই পারে কালা প্রিন্টে পরে একই রকম আসছে। এরকম প্রিন্ট, এগুলো জাত বাচ্চা। এক কথায় যে এগুলো গরু যদি তোমার রেডি পর্যন্ত করতে পারা যায়, আমার চাই না যে আমার গরু ধরে প্রেগনেন্ট হয় তারপর আমি এর বর্ণনা দিব। এগুলো রেডি গরু কিনতে গেলে পরে টাকা লাগে তোমার 1,30,40। জি, তা অবশ্য ঠিক। এগুলো যদি রেডি হয় তাহলে তো টাকা লাগবে 1,30,40। তো আসলে যে বাচ্চাটা আমার 7 মাস বয়স আছে, এই বাচ্চাটা কয় মাস খাবে তারপর রেডি হবে, কত টাকা খরচ হবে? আপনারা যেগুলো গরু হিট থাকে না, বীজ থাকে না, সেই রেডি গরু কেনার কোনো প্রশ্ন আসে না। ওই টাকাটা দিয়ে আপনারা 2টা বাচ্চা কিনে যায়, নিজে হাতে সুন্দর করে তৈরি করে নেন। যেখানে আপনার উলান পালানে একটা গরু তো আসলে মেনত যে এই উলান পালানে হাত দিতে হবে। বকনা গরু যদি একটু যদি নড়াচড়া করে তাহলে কিন্তু দুধ দহন করার সমস্যা। তো এগুলো আগে জাস্টিফাই করে তারপরে সুন্দর করে এই বাচ্চাগুলো জাত নির্ণয় করে সংগ্রহ করলে আল্লাহর রহমতে কোনোদিনই দেরি হবে না। জোড়ার দামটা আগে বলে দেন। এই জোড়ার দাম পড়বে 1,25,000 টাকা। দুটো এক জায়গায় একসাথে দেখাই আমরা, একসঙ্গে 2টা বাচ্চা দেখা যাচ্ছে। পরবর্তীতে 3 এবং 4 একটা জোড়া করেছেন, দাম নির্ধারণ করেছেন 1,25,000 টাকা। 1,25,000 টাকা। এমনি দরদামের সুযোগ আছে কিনা? কোনো দরদামের সুযোগ নাই, শুধু জাত মান পার্সেন্ট দেখে যদি বাচ্চা যদি সংগ্রহ করতে ইচ্ছুক হয়, সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি, শুধু গাড়ি ভাড়ার টাকাটা দিবে, বাচ্চা আমি পাঠিয়ে দেবো, তখন বাচ্চাটা দেখে তারপরে আমার ড্রাইভার কাছে টাকাটা দিবে। বাচ্চাই টাকা দিবে, আমাকে দেখে টাকা দিবে না। আজকে 4টা দেখাবেন, আজকে দর্শকদের 4টায় দেখাবো ইনশাআল্লাহ। রনি ভাই পর্যায়ক্রমে আপনার 1 থেকে 4 পর্যন্ত 4টা বাচ্চা দেখালাম, ঠিকানা পরিচয় আগে বলে দেন। আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা, করমতলা পৌষটের পূর্ব পাশে রনি ডেইরি ফার্ম। তো আমার কথা হলো যে দর্শক চাই যে সরজমিন একটা জিনিস সম্পদ কিনবেন টাকা দিয়ে, টাকা দিয়ে জিনিস কিনতে হলে কিন্তু আগে মূলত সেটা লাইরি সাইড দেখে কিনাটা উত্তম। তা আপনারা খামারে আসবেন, আসে বাচ্চাগুলো লাইরি সাইডে দেখবেন আসলে কোনো জায়গা খুঁত আছে কিনা, পরে 4টা পা ঠিক আছে কিনা, নিপুলগুলো ঠিক আছে কিনা, ফলস নিপুল আছে কিনা, এগুলো দেখে শুনে জাস্টিফাই করে যদি ভালো হয় ইনশাআল্লাহ তারা গরুগুলো নেবেন। আমরা বলি যে যেখান থেকে করবেন খামারে সরজমিনে দেখে নিলে সবচেয়ে ভালো হয়। খামারে সরজমিনে এসে দেখে নিতে হবে। রনি ভাই যারা আসতে পারে তারা কিভাবে নেবে? তারা শুধু গাড়ি ভাড়া টাকাটা অ্যাডভান্স করবে, গরু দেখবে, যার যেটা পছন্দ হবে। কারণ আমার কাছে তো কোনো দরদামের খেঁচাখেঁচি তো প্রশ্ন আসে না, কারণ আমি যে জিনিসটা বিক্রি করি সেটা মানসম্মত বিক্রি করি। রনি ডেইরি ফার্মের অনলাইন জগতে সুনাম আছে একটা, যে না ওর কাছে গেলে পারে জাত মানে পার্সেন্ট বাচ্চা পাওয়া যায়। কিন্তু আমার কাছে একটাই সমস্যা, রেটে হয় না। তো ভালো জিনিসের দাম একটু বেশি থাকে সবসময়, জিনিসের দামটা সর্বক্ষণের জন্য বেশি থাকে, সেইগুলো হিসাব নিকাশ করে আসে। যদি মনের কাছে ভালো লাগে, জাত মানে ভালো থাকে, তাহলে আমার থেকে নিবে, না হলে পারে ওই যে রিজেক্ট যে গরুগুলো বিক্রি করে ওইগুলো ওখান থেকে দেখে শুনে নিয়ে নিতে হবে। স্ক্রিনে পাশে নাম্বারটা লাগে, এটা তো আপনার নাম্বার? এটাই আমার নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করে গরুগুলো কিনতে পারবে। অবশ্যই যোগাযোগ করে কিনতে পারে, ভিডিও কল দেখে নিতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে রনি ভাই, মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।